সকাল সকাল আমাদের গাড়ি চলে এসছে। বেরিয়ে পড়েছি আমরা, যাব ফুচকা চ্যালেঞ্জ করানোর জন্য। আজকের ফুচকা চ্যালেঞ্জ আছে নবদ্বীপে। চলে এসেছি আমরা পাম্পে গাড়িটা রিফিল করানোর জন্য। গাড়ি রিফিল করিয়ে পাম্পের পাশের এই দোকান থেকে নিয়েছি হালকা চকলেট। চকলেট নেওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি হাবড়া মা মনসাতে কিছু মিষ্টি নেওয়ার জন্য। পৌঁছে গেছি আমরা হাবড়া মা মনসা সুইটসে। মা মনসা থেকে পার্সেল করিয়ে নেব কিছু মিষ্টি। ফুচকা চ্যালেঞ্জের আগে ভারী খাবার খেলে অসুবিধা হয়, তাই আজকের লাঞ্চটা হালকাই করব, তারই অ্যারেঞ্জমেন্ট এটা। মিষ্টি প্যাক করানোর আগে টেস্ট করে দেখে নিচ্ছি কোনটা বেশি ভালো। ফার্স্টেই দাদা ট্রাই করছে কলা পাতায় মোড়া এই মিষ্টিটা। তারপরে আমি এই মিষ্টিটা ট্রাই করছি, এটার টেস্ট সত্যি খুবই ভালো। দাদা এখানে আর একটা মিষ্টি নিয়ে ট্রাই করছে। ফাইনালি বেশ কয়েকটা মিষ্টি ট্রাই করার পরে আমরা বেছে বেছে ভালো ভালো মিষ্টি নিয়ে নিয়েছি। এখন রওনা দেব নবদ্বীপের উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি আমরা। আজকের চ্যালেঞ্জ আছে নবদ্বীপের প্রফুল্লনগরে। যেতে যেতে আমরা হাইওয়ের পাশে দাঁড়িয়েছি হালকা লাঞ্চ করার জন্য। ফার্স্টেই সবাই এই মিষ্টিটা খাবো। সায়নদা সবাইকে পরিবেশন করে দিচ্ছে। হাইওয়ের পাশে সবাই মিলে দাঁড়িয়ে এরকম খাওয়ার মজাটাই আলাদা। আমরা যেখানে দাঁড়িয়েছি তার পাশে দেখো কত বড় আম বাগান। এখন আমরা খাচ্ছি এই গুড়ের চমচমটা। এটা আমাদের সকলেরই খুবই পছন্দের মিষ্টি। এই মিষ্টিটা দেখো, এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুন্দর। এতক্ষণ মেঘলা ছিল, এখন খুবই রোদ, ছাতা ছাড়া দাঁড়ানোই যাচ্ছে না। যাই হোক, সকলের খাওয়ার পরে এখন আমি আর সায়নদা খাবো মিষ্টি। মিষ্টির পরে আমরা খাবো ফল, কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে খাওয়া যাচ্ছে না, এটা যেতে যেতে গাড়িতেই খাবো। দাদা এখানে এখন সবাইকে ফল সার্ভ করবে। ফার্স্টে নিজে একটা আঙুর খেয়ে এবার সবাইকে আঙুর দিচ্ছে। আমাদের আঙুর খাওয়া কমপ্লিট, এবার আপেলের পালা।
আপেল আর আঙুরের পরে এবারে আমরা খাবো পেয়ারা। ফল আর মিষ্টি দিয়ে হালকা লাঞ্চ করতে করতেই আমরা পৌঁছে গেছি নবদ্বীপের কাছাকাছি। এখন আমরা গৌরাঙ্গ সেতুর উপরে আছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে মায়াপুর মন্দির। ফাইনালি পৌঁছে গেছি আমরা নবদ্বীপের প্রফুল্লনগরে। এখানেই হবে আজকে আমাদের ফুচকা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের পার্টিসিপেন্টরা সবাই চলে এসছে। চ্যালেঞ্জের পার্টিসিপেন্ট বাদ দিয়ে দেখো কত লোক এসছে ফুচকা চ্যালেঞ্জ দেখার জন্য। চলে এসেছি ফুচকা চ্যালেঞ্জ নিয়ে। এখন চলছে আমাদের ফুচকা চ্যালেঞ্জ। তোমরা যারা আমাদের ফুচকা চ্যালেঞ্জ দেখো তারা তো জানো ফুচকা চ্যালেঞ্জ বিষয়টা কি, কিন্তু তোমরা যারা শুধুমাত্র আমাদের ডেইলি ব্লগ ফলো করো তাদের উদ্দেশ্যে বলি ফুচকা চ্যালেঞ্জ বিষয়টা কি। আমাদের হালকা ফুডসের তরফ থেকে আমরা ইন্ট্রোডিউস করেছি নতুন একটা ইউনিক গেম, যার নাম আনলিমিটেড ফুচকা চ্যালেঞ্জ। এই ফুচকা চ্যালেঞ্জ যে কেউ করতে পারে। আমরা পৌঁছে যাব তারই লোকেশানে এবং পুরোপুরি ফ্রি অফ কস্টে হয় এই চ্যালেঞ্জটা। তোমরা তোমাদের কাছের মানুষদের নিয়ে যে কোনো দিন যে কোনো জায়গায় খেলতে পারো এই আনলিমিটেড ফুচকা চ্যালেঞ্জ। আমাদের এই আনলিমিটেড ফুচকা চ্যালেঞ্জে যে যতক্ষণ খুশি যতগুলো খুশি ফুচকা খেতে পারে এবং যে সব থেকে বেশি ফুচকা খাবে সে পাবে 200 টাকা ক্যাশ প্রাইজও। আর কেউ যদি 100টা খেতে পারে তার জন্য আছে এক্সট্রা 100 টাকা ক্যাশ প্রাইজ, আর 200টা খেতে পারলে আছে এক্সট্রা 500 টাকা ক্যাশ প্রাইজ। তো তোমরা যারা আমাদের আনলিমিটেড ফুচকা চ্যালেঞ্জ করতে ইন্টারেস্টেড তারা ফার্স্টে গিয়ে আমাদের চ্যানেলে ফুচকা চ্যালেঞ্জের ভিডিওগুলো দেখো এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। চ্যালেঞ্জ কমপ্লিট করতে করতে রাত হয়ে গেছে। এখন মা আর বৌমনিও ফুচকা খেয়ে নিচ্ছে কিছুটা করে। 332, 246। এই ফুচকার দোকানে সন্ধ্যাবেলা পাওয়া যায় ঘুগনি, তার সঙ্গে চিকেন মোমো। তো আমরা সবাই এখন খাবো ঘুগনি। ঘুগনির টেস্ট একেবারেই ঘরোয়া এবং খেতে যথেষ্ট ভালো। ঘুগনির পরে অল্প করে চিকেন মোমো নেওয়া হচ্ছে টেস্ট করার জন্য। ফার্স্টে সায়নদা খাচ্ছে মোমো। সায়নদা বলল মোমোটা একেবারেই ভালো না। আমাদের ফুচকা চ্যালেঞ্জ দেখতে এসেছিল এই ঠাকুমা। এই ঠাকুমাকে তোমরা অনেকেই চেনো, ইনি ফেসবুকে ইনস্টাগ্রামে ভিডিও বানান। ঠাকুমা নিরামিষ খান, তাই মোমো আর ঘুগনি খেলেন না। তাই ঠাকুমাকে টেস্ট করাচ্ছি আমাদের হাবড়ার সেই বিখ্যাত মা মনসার মিষ্টি। ভালো। ফুচকা চ্যালেঞ্জ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। ডিনার করার জন্য দাঁড়িয়েছি হাইওয়ের পাশের এই ধাবাটায়। ধাবার নাম ফজি ধাবা। এই ধাবাতে আমরা আগেও খেয়েছি। ফার্স্টে নিয়ে নিয়েছি আমরা চা, তার সঙ্গে বিস্কিট। নিয়ে নিয়েছি আমরা এগ চিকেন চাউমিন।
চাউমিনটা সত্যি খুবই সুন্দর বানিয়েছে। চলে এসছে আমাদের নেক্সট আইটেম, চিকেন পাকোড়া। চিকেন পাকোড়ার চিকেনটা যথেষ্ট জুসি এবং সফট, কিন্তু নুন আর মশলাপাতির ব্যালেন্সটা সেইভাবে ঠিক নেই, তাই মডিফাই করে আরও 2 প্লেট অর্ডার করা হয়েছে। পকোড়া যতক্ষণে আসছে তার আগে একটু চা খাওয়া চলছে। মডিফাই করা পকোড়া চলে এসছে। এই পকোড়াটা একটু বেশি মডিফাই করেছে। অ্যাকচুয়ালি ওনারা এক্সপেরিমেন্ট করতে গিয়ে এর মধ্যে বাঁধাকপি পেঁয়াজ দিয়ে বড় বড় বল বানিয়েছে, যেটা খেতে রীতিমতো অসহ্য। তারপরে বলাতে ওনারা চেঞ্জ করে দিতে চেয়েছিলেন, কিন্তু আর কতবার চেঞ্জ করাবো, তাই আর চেঞ্জ করানো হয়নি। পকোড়ার মতো পড়ে আছে, আর দাদা এখানে খাচ্ছে চা। এবারে টেস্ট করার জন্য আমরা নিয়েছি পমফ্রেট তাওয়া ফ্রাই। অ্যাকচুয়ালি আমরা অর্ডার দিয়েছিলাম তোপসে ফ্রাই, কিন্তু সেটা অ্যাভেলেবেল না থাকার জন্য নিয়ে নিয়েছি পমফ্রেট তাওয়া ফ্রাই। দাদা তো পমফ্রেট খায় না, তাই আমি, মা আর বৌমনি টেস্ট করব। এটা তাওয়া ফ্রাই বলে ওনারা সেল করলেও এর উপরে একটা কিছুর কোটিং, বেসন বা কর্নফ্লাওয়ার সামথিং কোটিং দিয়ে ফ্রাই করে দিয়ে দিয়েছে। তেমন টেস্টি নয়, আর মাছটাও তেমন ভালো বলে মনে হলো না। শেষে নিমো এখানে চলে এসছে সবার জন্য আইসক্রিম নিতে। শেষে চলে এসছে মুখশুদ্ধি। মুখশুদ্ধিটা তোলার কারণ হচ্ছে এর বক্সটা, দেখো কতটা প্রিমিয়াম বক্স। খাবারের দামগুলো চাইলে তোমরা পজ করে দেখে নিতে পারো। তো আজকে পুরো দিনটা বেশ ভালোই কাটলো। তো এখন আমরা যাই বাড়ি। টাটা তোমাদের সবাইকে।